আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, চলে যাচ্ছিলাম, তারপরে চিন্তা করলাম যে একটা ভিডিও আপনাদের দিয়ে যাই, অল্প কিছু কথা। সেটা হলো, ওই দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে, হয়তো ভিডিওটা আপনারা অনেকে আমার দেখেছেন। সেটা হলো যে আরবির ঘরের বিষয়। আরবির ঘরের বিষয়। তো আরবির ঘরের বিষয় কিন্তু অনেক ভাই বর্তমানে আসছে দুবাইতে। হ্যাঁ, আমার নিজস্ব কয়েকজন আসছে, আমি জানতাম না তারা যে দুবাই আসছে, আমি জানি না, তারা আমার আত্মীয়ের ভিতরেই। তারপর তাদের অবস্থা কিন্তু খুব ভালো না। ঠিক আছে, আরবির ঘরের বিষয়ে এসে তাদের অবস্থা খুব ভালো না। তো আরবির ঘরের বিষয় আসলে আপনার কি হবে? হাউস ড্রাইভারের বিষয় দিবে, হাউসকিপিং এর বিষয় দিবে, এগুলা বিষয় তো দিবে, তাই না? তো এগুলা বিষয় আসলে দেখেন, আরবি ঘরের বিষয় কিন্তু আপনি আরবির ঘরে কিন্তু কাজ করবেন না। আপনাদেরকে যারা নিয়ে আসবে তারা বলবে যে তোমাকে বাইরে ছেড়ে দিব, বাইরে কাজ করবার কোনো রকম সমস্যা নাই, যে কোনো কাজ করতে পারবা, এই সেই। হ্যাঁ, আপনি যে কোনো কাজ করতে পারবেন, যদি ধরা পড়েন তাহলে দেশে পাঠিয়ে দিব। আরবি কিছুই আপনার এটা রিস্ক নিবে না। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হলো যে আপনারা জানেন যে এক জায়গায় বিষয় দিয়ে অন্য জায়গায় কাজ করা, সেটা দুবাই অবৈধ। কারণ আপনি যদি এক জায়গায় বিষয় দিয়ে, মানে আরবির ঘরে বিষয় দিয়ে কাজ করেন, সেটা আরো অবৈধ, তাই না? সেটা তো আরো বৈধ, ধরতে পারলে 50,000 গ্রাম জরিমানা যে জায়গায় কাজ করবেন। তারপর সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো নো এনওসি, নো অবজেকশন লেটার, যেটাকে বলা হয়। মানে আপনি একটা কোম্পানিতে আছেন, আপনি অন্য কোম্পানিতেও কাজ করতে পারবেন বৈধভাবে। সেটা হলো নো অবজেকশন লেটার, এনওসি বানিয়ে। তো আরবির ঘরের বিষয় কিন্তু এনওসি হয় না, সেটা মাথায় রাখেন। আরবির ঘরের বিষয় এনওসি হয় না। যদি এনওসি হইতো সেটাও ঠিক ছিল। কারণ আমার নিজের একজন আসছে, তো সে আজকে এই অবস্থায় আছে। সে সে আমার দোকানে আসছিল। সে বলছিল যে সে চিন্তা করতেছে ভিসা ট্রান্সফার করলো হলে আমার দোকানে চিন্তা করতেছে লাগানোর জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের ফ্যাক্টরিতে অনেক লোক কাজ করে, নিজস্ব সবাই আত্মীয় স্বজন অনেকে আসে ভিসা লাগানোর জন্য, ভিসা ট্রান্সফার খোলা থাকার জন্য, মানে বন্ধ থাকার জন্য কেউ লাগাইতে পারতেছে না। এই হলো কথা আর কি। তো যারা আরবির ঘরের বিষয় চিন্তা করেন যে আরবির ঘরের বিষয় আসবেন, তারাও দেখে শুনে বুঝে তারপর আসবেন, যে বাইরে ছেড়ে দিলে কিন্তু কাজ করতে পারবেন না। বিদেশ আসাটাই কিন্তু আপনি সফলতা না। বিদেশ এসে আপনাকে যদি কিছু করতে না পারেন, তাহলে সফলতা হলো কিভাবে? বিমানে উঠলেন, আসলেন, দুইটা সেলফি তুললেন, ফেসবুকে আপলোড দিলেন, তারপর এসে আবার চলে গেলেন না ভাই। অনেক টাকা খরচ করে, ঋণ করে, এভাবে সেভাবে আপনারা আসেন। আসার পর না জেনে না বুঝে ওকে বললাম, বলতেছে যে ভাই এখন কি করবো বলেন, এই সেই, মানে কি একটা অবস্থা। এই হলো কথা আর কি। তো এই জিনিসটা সবাই জেনে শুনে বুঝে আসবেন। তো আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে, ভিডিওটা বেশি বেশি করে অন্যদের মাঝে শেয়ার করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।